বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শার্লি অভিষেকের জীবনের তৃতীয় ব্যক্তি। তাদের দাম্পত্য নাকি টালমাটাল অবস্থা। তবে কি অন্য মেয়ের প্রেমে পড়লেন অভিষেক? টেলি নায়কের প্রেম নিয়ে চর্চার অন্ত নেই। চুপি চুপি বিয়ে সেরে ফেলেছিলেন সিরিয়ালের খলনায়িকার সাথে। আইনি বিয়ের 9 মাসের মধ্যেই সম্পর্কে ফাটল। শার্লি অভিষেককে নিয়ে শুরু নতুন গুঞ্জন। সত্যি কি এমন কিছু ঘটছে? এই নিয়ে কি বলছেন তারকা দম্পতি? সদ্য অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অঙ্কিতা চক্রবর্তীর সাথে তার দাম্পত্য আর টিকে নেই। নীল তৃণারও নাকি ডিভোর্স হচ্ছে। এবার নতুন গুজবে 6 লাখ টেলিপাড়া। এবার নতুন জুটির বিয়ে ভাঙার খবর। শার্লি অভিষেকের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন। শার্লি অভিষেকের প্রেম নিয়ে কম জল্পনা হয়নি। হঠাৎ করে দুজনে বিয়ের খবরে চমকে গিয়েছিলেন সবাই। প্রায় চুপিসারে আইনি বিয়ে সেরেছিলেন তারকা জুটি। আসলে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক কোনোদিনই চান না তারা, তাই প্রেম থেকে বিয়ে সবটাই করেছিলেন সন্তর্পণে। অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদকের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফুলকি ধারাবাহিকের সেট থেকেই তাদের সম্পর্কের শুরু। 1 বছরও হয়নি সংসার পেতেছেন। এর মাঝেই শুরু নতুন গুঞ্জন। তাদের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন। কে সেই তৃতীয় ব্যক্তি? তাহলে কি সমালোচকদের কথাই সত্যি? শার্লি অভিষেকের সংসার ভাঙছে। 5 বছর ধরে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সাথে প্রেম করেছিলেন শার্লি মোদক। সেই প্রেম টেকেনি। এরপর মাস কয়েক অভিষেক বসুর সাথে সম্পর্কে থাকার পর চটজলদি বিয়ের সিদ্ধান্ত নেন। গত 29 এপ্রিল চুপিসারে একেবারে ছিমছাম ভাবে বিয়ে সারেন শার্লি অভিষেক। বিয়ের আগে কাউকে কিচ্ছুটি টের পেতেও দেননি দুজন। এরই মাঝে চর্চা শার্লি অভিষেকের সংসারে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ। নায়িকার জীবনে এখন অভিষেকের জায়গায় অন্য কেউ, তাই ভাঙনের পথে বিয়ে। সত্যি কি তাই? আনন্দবাজার অনলাইনের কাছে এই গুজবের সত্যতা অস্বীকার করেছেন শার্লি। তিনি স্পষ্ট বলেন এইসব গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ। অভিনেত্রীর কথায় এইরকম কিছু শুনলে আমরা হাসাহাসি করি, এর মধ্যেই এসব রটে গেল, আমরা তো জানতেই পারিনি। কি আর বলবো। সদ্য পারিবারিক বিয়ের আসরে একসাথে দেখা গিয়েছিল দুজনকে। দাম্পত্য ভাঙার গুঞ্জন স্রেফ রটনা, দাবি অভিনেত্রী। আপাতত অভিষেকের মামা বাড়িতে রয়েছেন শার্লি। শ্বশুরবাড়ির লোকজনের সাথে দারুণ ভাব জমিয়েছেন বৌমা। আইনি বিয়ে সারলেও এখনো সামাজিক বিয়েটা করেননি দুজন। যদিও রেজিস্ট্রি সেরে মালা বদল সিঁদুরদান করেছিলেন। হালে এক জুয়েলারি সংস্থা বিজ্ঞাপনী প্রচারেও বরকনের বেশে পাওয়া গিয়েছিল দুজনকে। তবে বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন দুজন সেটা দেখার অপেক্ষায় ভক্তরা। এর আগে অনেকেই বলতেন অভিষেকের পাশে ফুলকিকেই ভালো মানায়, অর্থাৎ দিব্যানীকে। যদিও তা মিথ্যে হয়েছে। সব জল্পনাকে উড়িয়ে শেষে শার্লিকেই বিয়ে করেছিলেন অভিষেক। এরপর কি সত্যিই তারা সামাজিক বিয়েটা করবেন সেটাই দেখার। আপনাদের কার কার এই জুটিকে ভালো লাগে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।